বাংলাদেশ 11, অস্ট্রেলিয়া 0। ঠিক এই ব্যবধানে ডারউইন টেস্টের সেশন জিতেছিল শান্ত বাহিনী। রোমাঞ্চকর টেস্টের প্রতিটা দিনই গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ। ম্যাকাই টেস্টের প্রথম দিনের টিকিট 3 দিন আগেই হয়ে গেছে সোল্ড আউট। কিন্তু অস্ট্রেলিয়া ভেবেছিল উল্টোটা। তা না হলে কি অখ্যাত স্টেডিয়াম উদ্বোধনের জন্য প্রতিবার বাংলাদেশকেই বেছে নেয় অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়ায় ক্রিকেট চিন্তা করলেই মাথায় আসে ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ গড়ানো 1 লাখ ধারণ ক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর এসসিজি কিংবা নিখুঁত বৃত্তাকারাকৃতির দ্য গ্যাবা। কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই যে টেস্ট খেলেছে এবং 22 আগস্ট খেলবে, সেগুলো প্রথম দেখায় মনে হতে পারে টাইগাররা অস্ট্রেলিয়া নয়, বরং খেলছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। মাত্র 10,000 ধারণ ক্ষমতার এই গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশ লড়বে দ্বিতীয় টেস্টে, যেখানে আজ পর্যন্ত কখনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ করায়নি। অর্থাৎ বাংলাদেশের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে সাদা পোশাকের ম্যাচ। এর আগেও 2003 সালে টাইগারদের দিয়ে যাত্রা শুরু হয়েছিল ডারউইনের মারার স্টেডিয়ামের। অস্ট্রেলিয়ার মাটিতে 2 বার সিরিজ খেলতে গিয়ে একই অভিজ্ঞতা টাইগারদের। ক্রিকেট অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল বাংলাদেশের বিপক্ষে অজিরা সহজেই জিতে যাবে, শান্তরা প্রতিদ্বন্দ্বিতা করতেই পারবে না, খেলা শেষ হবে 2 থেকে 3 দিনের ভেতরে। ফলে মেলবোর্ন বা সিডনির মতো বড় স্টেডিয়ামের টিকিট বিক্রি হবে না জন্য সিরিজ আয়োজন বাণিজ্যিকভাবেও লাভজনক হবে না। এমন চিন্তা থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া বেছে নেয় ডারউইন আর ম্যাকাইয়ের অখ্যাত 2 ভেন্যু। কিন্তু মাঠের পারফরমেন্সে সেই ধারণা ভুল প্রমাণিত করেছে মিরাজরা। বাংলাদেশের অবিস্মরণীয় জয় দাবি জানাচ্ছে পরবর্তীতে সিরিজ আয়োজন করলে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের কথা যেন মাথায় রাখে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশ্লেষক পল ডোনেট তো বলেই দিয়েছেন এমসিজি এসসিজি এর কথা। আমি আশা করি এটি ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুপ্রাণিত করবে যেন তারা এই জয়কে গুরুত্ব দেয় এবং বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। আমি মনে করি পরেরবার তাদের আমন্ত্রণ জানান, এসসিজি এবং এমসিজিতে ম্যাচ আয়োজন করুন। আসুন আমরা একটি নতুন দ্বৈরথ গড়ে তুলি, কারণ এটি সত্যিই খুব ভালো কিছু শুরু হতে পারে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আতিথেয়তা পাওয়াটাই বলে দেয় বাংলাদেশের প্রতি অবজ্ঞার কথা। কিন্তু বাংলাদেশ যে আর আগের মতো নেই, সেই বার্তা ঠিকই পৌঁছে দিয়েছেন শান্তরা। ভালো ক্রিকেট খেলে তারাও এখন বিদেশের মাটিতে শক্ত প্রতিদ্বন্দ্বী, বাণিজ্যিকভাবেও লাভজনক প্রজেক্ট। এখন দেখার পালা বাংলাদেশকে সম্মান জানিয়ে ভবিষ্যতে মেলবোর্নের মতো ঐতিহাসিক স্টেডিয়ামে সিরিজ আয়োজন করে কিনা ক্রিকেট অস্ট্রেলিয়া। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।